23rd মার্চ আমার থার্ড ভ্লগ। নমস্কার, আমি রিঙ্কি। তোমাদের সঙ্গে 3 দিন হলো আমি আমার লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করছি। আজকে ভাবলাম একটা ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দিই। তো ছবি আঁকা ছাড়াও বাড়িতে যে সমস্ত কাজ একটা মেয়েদের থাকে সেগুলো আমারও থাকে। তো এখানে আমি ভাবলাম একটা ডাল আমি যেভাবে খুব শর্টে আরকি ফাঁকিবাজি রান্না যাকে বলে সেটা করে থাকি। আমি ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করে দিই। তো মুগ ডাল আর মসুর ডাল একসাথে মিশিয়ে ওটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর হাসব্যান্ড একটু বাইরে গেছে, যার জন্য আমি মার্কেট থেকে খুব কাছ থেকেই যা পাওয়া যায় একটু ডিম নিয়ে আসলাম। কারণ এটা হলেই আমার ভাত খাওয়া হয়ে যায়। আর বেশি কিছু লাগে না। যেহেতু হাসব্যান্ড নেই, আমি আর আমার ছেলে আছি। তো কোনো রকম হলেই সেটা হয়ে যাবে। তো যাই হোক, আমি ডালটা বসিয়ে দিয়েছি। এটা সেদ্ধ হতে যেটুকু টাইম লাগবে আমি বাকি কাজগুলো করে নেব। আ তো ডালটা সেদ্ধর সময় একটু লঙ্কা কেটে ওর মধ্যে দিয়ে লবণ, হলুদ যেমন সবাই দেয় নরমালি ওইভাবে দিয়ে আমি ওটাকে সেদ্ধ হতে একটুখানি রাখবো। সেদ্ধ হয়ে এটা কোনো হাই-ফাই রান্না নয়, একদম সাধারণ যেরকম মসলা দেওয়া হয় আরকি। এই ফোড়নটার উপরেই সমস্তটা ডিপেন্ড করে। ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে আমি এটার মধ্যে জল দিয়ে ঠিক যেভাবে ডাল রান্না হয় ঘরোয়া, বাঙালিরা যেভাবে ডাল খায় আরকি, একই রকম শুধু মসুর ডালের মধ্যে একটু মুগ ডালটা মিক্স করে। তো এরপরে অনেকে এর মধ্যে টমেটোর কথা বলে, টমেটো দিলেও ভালো লাগে। কিন্তু আমি আজকে টমেটোটা এর মধ্যে ইউজ করিনি। আমি শুধু পেঁয়াজ আর একটা ঘরোয়া মসলা তোমাদের সাথে আমি শেয়ার করি। এটা আমি কিন্তু টোটাল যে কারোর থেকে দেখে করেছি তা না। এটা আমি নিজের থেকে বানিয়েছি। আচার করার জন্য বানিয়েছিলাম একটা মসলা। মানে ড্রাই ফ্রাই করে কড়াইয়ে মৌরি ছিল, মেথি ছিল, জিরে ছিল, শুকনো লঙ্কা ছিল, আর একটু আজওয়াইন ছিল। তো এগুলোকে আমি কাঠখোলায় ভেজে ওটাকে আমি শুকনো ডাস্ট করে রেখেছিলাম। তো ওই মসলাটা এই যে এটা আমি যেটা দিলাম এখানে, তো এটা আমি ডালে আমি একদিন ফোড়ন দিয়ে দেখেছি, এত টেস্ট হয়, মানে তোমরা করে দেখতে পারো। যেটা সাধারণত আচার বানানোর যে মসলাটা থাকে সেটাই আমি পেঁয়াজের সাথে ওটাকে হালকা করে ভেজে আমি ফোড়ন দিয়েছি। একটু জিরে দিয়েছিলাম ফোড়নে, কাঁচা লঙ্কা, তেজপাতা অ্যাজ ইউজুয়াল ওরকম দিয়ে ওটা ভালো করে একটু নেড়ে-চেড়ে একটু লাল হয়ে যাবে যখন একটা মানে আমার মা বলত ডালের ছক আওয়াজ না আসলে ওটাকে ফোড়ন দেওয়া বলে না। তো যাই হোক, আমি এরকমভাবে ফোড়ন দিয়ে নিলাম। ডালটা নামানোর আগে একটুখানি ঘি, গরম মসলা দিয়ে যদি সার্ভ করা যেতে পারে অসাধারণ লাগে। গরম ভাতে দারুণ লাগে। আর এই ঘিটা যে দেখছো এটা আমার হাতে বানানো। আমার হাসব্যান্ড ক্রিম কিনে নিয়ে এসেছিল ফ্রেশ। তো ওটাকে জ্বালিয়ে আমি এটা বানিয়েছি। এটা এত সুন্দর গন্ধ থাকে না, এর ফ্লেভার বাজারের ঘিয়ে পাওয়া যায় না। আমি একদিন তোমাদের সাথে ঘি করার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। থ্যাংক ইউ। ভালো লাগলে সাবস্ক্রাইব করো।